নমস্কার, গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিস দিয়ে, যেখানে আমরা বেশ কিছু আলোচনা করব। তার মধ্যে থাকবে মেইনলি গ্লোবাল কিউস, লোকাল কিউস এবং কিছু স্টক স্পেসিফিক ভিউ, যেগুলো আমি সুইং ট্রেডিং এর জন্য বেশ ভালোভাবে আমরা তার টেকনিক্যাল প্যারামিটার চার্ট অ্যানালিসিস করে সেগুলো আলোচনা করে থাকি রেগুলার। তো সেগুলো নিয়ে আলোচনা হবে। চলুন ফটাফট স্ক্রিন শেয়ার করে নিই আমরা। এই চলে যাচ্ছি আমরা প্রথম চার্টের দিকে। তো তার আগে আমরা সর্বপ্রথম আমরা কি কি আলোচনা করি তার আগে আমাদের একটু ডিসক্লেমারটা দেখিয়ে নিই প্রত্যেক দিনের মতো, যে আমাদের উইদাউট কোনো ডিসক্লেমার আমরা কোনো রকম রিকমেন্ডেশন বা কোনো রকম বাই সেল হোল্ডের কোনো রকম সলা পরামর্শ আমার কাছ থেকে থাকে না। প্রত্যেকে কিন্তু টেকনিক্যাল প্যারামিটারের উপর এবং পাস্ট হিস্ট্রির উপর বেস করে যে লেভেলগুলো রয়েছে সে তার উপরে কিন্তু সম্পূর্ণ আলোচনাগুলো হয়ে থাকে। চলুন দেখে নিই তাহলে আমরা কি কি আলোচনা করি। নর্মালি টেকনিক্যাল ইন্ডিকেটরস আমরা মেইনলি ইউজ করি, ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ইউজ করি, পাশাপাশি রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্সকে ইউজ করি, বলিঞ্জার ব্যান্ডকে ইউজ করি, ওপেন ইন্টারেস্টকে ইউজ করি, পাশাপাশি আমরা রিসেন্টলি আবার ফিবোনাচিকে ইউজ করা চালু করেছি। এবং মাঝে মধ্যে কিন্তু নতুন নতুন টুলস আসতে শুরু করবে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। গ্লোবাল কিউজ থাকে ব্রেডফুড, ডলার ইন্ডেক্স, গ্লোবাল ইন্ডেক্সেস এর কি ওভারভিউ থাকে সেটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমাদের ডোমেস্টিক মার্কেটের মধ্যে আমরা ইউএসডি আইএনআর এর যে মোমেন্টাম সেগুলো দেখি, ইন্ডিয়া ভিক্স এর মোমেন্টাম, নিফটির মোমেন্টাম, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা সেক্টরাল পারফরমেন্স যদি কিছু মনে হয় যে আলোচনা করো সেটা আলোচনা করি। আদারওয়াইজ স্টক স্পেসিফিক এবং অপশন স্ট্র্যাটেজির জন্য আমরা আলোচনা করি। চলুন ঝটপট করে চলে আসবো ব্রেন্ট ক্রুডের চার্ট। ব্রেন্ট ক্রুড নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কথা বলছি যে ব্রেন্ট ক্রুড কিন্তু একটা রেজিস্ট্যান্স নিয়ে বারবার কিন্তু ধাক্কা খাচ্ছিল 60। RSI 60 ওয়াজ এ মেজর হার্ডেল ফর ব্রেন্ট ক্রুড, যেখান থেকে সুন্দরভাবে কিন্তু ধাক্কা খেয়ে সে নিচে আসে। আলটিমেটলি ফাইনালি গতকাল অব্দিও কিন্তু গ্যাপ ডাউনের সাথে একখানা বড় ফল আসে এবং সেটা কিন্তু সাপোর্ট নেয় অলমোস্ট RSI 40, যার ক্লোজিং ছিল গতকাল 39.68। এবং সেটি তো কালকের ক্লোজিং ছিল অলমোস্ট 59%-এর কিন্তু এখানে ফল ছিল। এবং আজকে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা সুন্দর বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এবং ক্যান্ডেলটা গ্যাপ আপ ওপেনিং এর সাথে কিন্তু ওপেন লো সেম ছিল। ওপেন লো সেম ছিল, 93.845 ওয়াজ দা ওপেন প্রাইস এবং এটাই ছিল ডে লো আজকে, যেটা ফার্স্ট মর্নিং এ 5:30টায় যখন ব্র্যান্ড ওপেন হয় ভোর 5:30টায়। তো তখন থেকে এখনো অব্দি ক্যানেলটা কিন্তু ইনট্যাক্ট ওইভাবে রয়েছে এবং RSI 40 সাপোর্ট নিয়ে কিন্তু জিনিসটা খুব একটা ভালো সংকেত দিচ্ছে না। এটা একটা কিন্তু আপ ট্রেন্ডের মোমেন্টাম হয়তো তৈরি হতে পারে এখান থেকে। এবং কতদূর যেতে পারে গেলে পর আপাতত যে গ্যাপ ক্লোজিং এর যে গ্যাপটা রয়েছে প্রিভিয়াস ডে, যেটা 22শে মার্চ, 22শে মের যে ক্লোজিংটা ছিল অতটা অব্দি অ্যাটলিস্ট যেতে পারে। 100.5 যে ডলার রয়েছে এত অব্দি কিন্তু ব্রেন্টফুড আপাতত চলে যেতে পারে। তো চোখ রাখবেন প্রত্যেকে, ঠিক আছে? তো আমরা যদি এখান থেকে ভ্যালু ওয়াইজ চেক করি, তো অলমোস্ট এটা কিন্তু 4.5 থেকে 5%-এর কিন্তু একটা মুভ আসলেও আসতে পারে। তো পেশেন্স রাখবেন। এবং এর মানে এই নয় যে নিফটিকে সেল করে কাজ করবেন বা আপনার যা স্টক রয়েছে সেগুলো বেঁচে দিয়ে বসে পড়বেন, ওরকম ভিউ নয়। ব্রেন্ট করে যে কোরিলেশনটা মার্কেটকে উইক করছে, এর মানে সমস্ত স্টকের উপরে ইম্প্যাক্ট পড়বে না বা সবসময় কিন্তু নিফটির উপর সমানভাবে ইম্প্যাক্ট পড়বে না। হ্যাঁ, এই উপর দিয়ে গেলে একটা এফেক্ট তো আসবেই, কিন্তু অতটাও সিভিয়ার এফেক্টের মতো না, এখন অব্দি সেরকম কিছু নেই, ঠিক আছে? নেক্সট চলে আসবো, একটু ডলারকে দেখে নেবো ডলার কি করছে। ডলার কিন্তু একটু বাউন্স ব্যাক করার চেষ্টা করছে, 40 সাপোর্ট নেয়নি, বাট সাইড ওয়েজ জোনের ভেতরে চলছে আপাতত, ঠিক আছে? একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের মধ্যে কিন্তু ডলার আপাতত চলছে। গতকাল আমাদের যে আমেরিকার বাজার গতকাল কিন্তু বন্ধ ছিল, ঠিক আছে, ওদের একটা হলিডে ছিল। ন্যাসডাক সেটাও বন্ধ ছিল, মনে রাখবেন গতকাল কিন্তু মার্কেট খোলা ছিল না ওদের। এবং আজকে আমরা তার জন্য ওদের কোনো চার্ট দেখবো না, আমরা জাস্ট এদিক থেকে জাপান কোরিয়াটাকে একটু দেখে নেবো তাই যে তারা কি করেছেন। জাপানের বাজার আজকে খোলা ছিল, খোলা রয়েছে, জাস্ট ফ্ল্যাট রয়েছে। কোরিয়ার বাজার কোরিয়ার বাজার কিন্তু আজকে একটু পজিটিভ রয়েছে, 2.5%। একটুই বলবো 2.5%টা ওদের কাছে একটু, কারণ এই ক্যান্ডেলটার কাছে একটু 8%, যেখানে ইন্টারডেতে মোমেন্টাম হয় তো সেখানে 2.5%টা খুব একটা বেশি কিছু নয়। ক্যাপা পাওয়ার পরে কোনো কিছু করেন। নেক্সট চলে আসবো আমরা সরাসরি ইউএসডি আইএনআর কিন্তু একটা বাউন্স ব্যাকের সংকেত দিচ্ছে এবং RSI 60-র কাছে এসে কিন্তু সেখান থেকে একটা রিভার্সালের একটা প্রবাবিলিটি দেখা যাচ্ছে। কাইন্ড অফ পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বাট ফুললি যতক্ষণ না অলমোস্ট 60% কমপ্লিট করে ক্লোজ করছে ততক্ষণ উই কুড নট সে দিস ইজ এ পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো সুতরাং এখন অব্দি আমাদের চোখ রাখতে হবে, বাট 60-র কাছে থেকে কিন্তু বাউন্স ব্যাক করছে, মানে উপর দিকে একটা রিভার্সাল নেওয়ার চেষ্টা চলছে, ঠিক আছে? কারণ এর আগে আমরা দেখেছি 8ই মে বা এই 7ই মে এই জায়গাগুলো কিন্তু এখান থেকে এই 60-র একটু নিচে এসে সেখান থেকে বাউন্স ব্যাক করে কিন্তু আবার নতুন করে হাই তৈরি করেছিল। ইন্ডিয়া ভিক্স কি করেছে আজকে একটু just দেখে নেবো মান্থ অন বেসিসে। এই মান্থের যে এক্সপায়ারি আজকে হয়ে গেল, তো মান্থলি এক্সপায়ারি নিফটি, ব্যাংক নিফটি, এদিক থেকে আপনার মিড ক্যাপ, ফিনসার, এদের যে হয়ে গেল এক্সপায়ারি হয়ে গেল মান্থলি। তো মান্থলি এক্সপায়ারি হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট
ভিক্স কি একটুখানি চেক করে দেখুন আজকে ভিক্স কি করেছে ফাইনালি। এখনো ভিক্স এর এখনো দিন বাকি আছে, এখনো শেষ হয়নি, সবে আজকে 26 তারিখ, এখনো 4টে দিন হাতে রয়েছে। 4টে দিনের ভেতর বৃহস্পতিবার ছুটি রয়েছে, মাথায় রাখবেন। তার জন্য সেন্সেক্সের যে এক্সপায়ারি রয়েছে সেটা কিন্তু আগামীকাল হয়ে যাবে, ঠিক আছে, বৃহস্পতিবার যেহেতু ঈদের ছুটি রয়েছে, বাকি ঈদের। তো এই ভিক্স এর যে এভারেজ, মান্থলি এভারেজ, যেটা আমি কোনোদিনও দেখাইনি, মান্থলি যে এভারেজ ভ্যালু সেটা হচ্ছে 14.59 রাইট নাও। এটা এভারেজ, তো মোটামুটি এভারেজের কাছেই আছে। মোটামুটি 2 পয়েন্টের উপরের দিকে ট্রেড হচ্ছে বা উপরের দিকে দেখা যাচ্ছে, যেটা এভারেজ তার থেকে 2 পয়েন্ট উপরে, 1.5-2 পয়েন্ট উপরে চলছে। আর তাও ঠিক আছে, কারণ সেখানে দাঁড়িয়ে এখানে যে লেভেল গুলো দেখিয়েছিল অলমোস্ট ক্লোজিং ছিল সেখানটায় বা ওপেনিং ছিল 27-28, এই সমস্ত ক্যান্ডেল গুলো তার থেকে বেটার রয়েছে, তার থেকে বেটার রয়েছে, মানে ইকোনমি অনেকটাই স্টেবল কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে, ঠিক আছে। চলে আসি আমরা সরাসরি স্টক স্পেসিফিক ভিউয়ে। আজকে আমরা প্রথম যে স্টকটা আমরা সেলিং দিয়ে শুরু করবো, বাই নিয়ে আসবো, ঠিক আছে। মানে নেগেটিভ যে স্টক, নেগেটিভ স্টক থেকে আমরা আলোচনা করবো। এখানে প্রথম স্টক আমাদের জন্য চলে আসছে 361 ব্যাম, ঠিক আছে। 361 ব্যাম আপাতত আজকে যে ক্যান্ডেলস্টিকটা বানিয়েছে দ্যাট ইজ কল্ড ডার্ক ক্লাউড কভার। সরি, এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে। ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলস্টিক ফরমেশন হয়েছে, যেটা একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবং অ্যাজ পার ফিবোনাচি আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট যে সুইং হাই গুলো ছিল, সেই সুইং হাই থেকে সুইং লো যদি আমরা এখানটা মার্ক করি, সেই অনুযায়ী আমরা এই সুইং হাই থেকে যদি ধরি, এটা ছিল আমাদের কাছে 1-এর লেভেল। আর নিচের লেভেল যেটা 0 হচ্ছে, এটা হচ্ছে 0-র লেভেল। তো সেই অনুযায়ী যদি আমরা দেখি, এটা হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্সের জায়গা, যার ভ্যালু হচ্ছে 1065। বাট তার উপরে আজকে যায়নি, 10115, সরি এটা 11, স্টক লেভেল গুলো চেঞ্জ হয়ে গেছে, একটুখানি কারেকশন করি আমরা। 1165, 1165 হবে আমাদের কাছে বর্তমান একটা 0.786 রেজিস্ট্যান্স, যেটা ফিবোনাচি লেভেল। এবং সেখান থেকে একটা সেলিং প্রেশার বা বিয়ারিশ প্রেশার তৈরি হতে পারে। এই ক্যান্ডেলস্টিকটার ফরমেশন যেটা বলছে, আপনারা যদি ডার্ক ক্লাউড কভার সম্পর্কে জানতে চান, তাহলে দেখতে পাবেন যে এখানে একটা ডার্ক ক্লাউড কভার ছিল, যেটা 11 ফেব্রুয়ারি, তার এফেক্ট কিন্তু প্রাইসকে নিচের দিকে ফেলে দেওয়া ছিল। তার আগেও কিন্তু যখনই আমরা ডার্ক ক্লাউড কভার দেখেছি, যেখানে দেখেছি সেখান থেকে কিন্তু একটা নেগেটিভ রিভার্সাল ট্রেড আমরা উপর থেকে আসতে দেখেছি। যখনই ডার্ক ক্লাউড কভার এসছে, এই 361 ব্যাম কিন্তু পরপর নিচের দিকে এসছে। এটাও কিন্তু একটা ডার্ক ক্লাউড কভার ছিল, যেটা 21 আগস্ট। তো পরপর আপনারা রিপিটেডলি চেক করে দেখে নিতে পারেন যে ডার্ক ক্লাউড কভার এলে পরে তার একটা প্রেশার কিন্তু বিয়ারিশ দিকে নিয়ে যায়। তো সেখান থেকে আপাতত মর্মে আমরা যদি এটা রেজিস্ট্যান্স মনে করি, তাহলে ভালো সাপোর্ট কি থাকছে, ছোট সাপোর্ট, যেটা হয়তো কোন রকম কাজ নাও করতে পারে, 4-1, 1111, ঠিক আছে, 1111। তারপরে যেটা ভালো সাপোর্টের জায়গা থাকছে 0.5% ফিবোনাচি রিট্রেস সাপোর্টের লেভেল। তো সেই সাপোর্ট হচ্ছে 0.56, এর ভ্যালু হচ্ছে 1070। তার নিচের যে ভ্যালু থাকছে সেটা হচ্ছে 0.38 ফিবোনাচি লেভেল, তো সেটা হচ্ছে আমাদের কাছে 1035 ওয়ান। এগুলো পরপর সাপোর্টের লেভেল। তো সেখানে দাঁড়িয়ে যদি আমরা 361 ব্যামকে ট্রেড করতে চান, কাইন্ডলি এই মাসে কিন্তু কোনো রকম ফিউচার অপশনে ট্রেড করার অপরচুনিটি চলে গেছে, মে মাস শেষ। নেক্সট কিন্তু জুন মাসের এক্সপায়ারি চলে এসেছে। তো জুন মাসে যদি এক্সপায়ারি করতে চান, সেখানে যখনই আপনার ফিউচার ট্রেড করবেন, বলে রাখি এটা ফর ইউর সেফটি পারপাস, when you are trading in future segment, গো উইথ ওয়ান কল অপশন। যখন আপনি সেল করছেন, একটা কল অপশনকে হেজ করে নিয়ে যাবেন, তাহলে পরে আপনার সেফটি সিকিউরিটি থাকবে। কারণ যদি আপনি নেকেড ফিউচার বাই সেল করেন, তাহলে পরে কিন্তু সেখানটা কিন্তু আনইভেন প্রফিট, আনইভেন লসের জায়গা থাকে। তো সুতরাং আনইভেনের দিকে যাবেন না, সবসময় কিন্তু লিমিটেশনের সাথে চলবেন এবং নিজের পোর্টফোলিও বা ক্যাপিটালকে ম্যানেজ করার চেষ্টা করুন, যাতে সেখান থেকে বিরাট বড় ক্ষতির সম্মুখীন না হতে হয়। যদি আপনারা এখান থেকে মনে করেন যে হ্যাঁ ডার্ক ক্লাউড কভার বিয়ারিশ প্রেশার রয়েছে, সাধারণত মানুষ কি করে সেখানে সেল করে কাজ করে। তো সেখান থেকে যদি ফিউচার সেগমেন্টে কেউ সেল করে কাজ করতে চায়, নেকেট করবেন না। সেখানে দেখতেই পারছেন, যদি সেখান থেকে ফিউচার সেল করার পরে যদি প্রাইস উপরের দিকে চলে যায়, ভয়ঙ্কর কিন্তু লস আসতে পারে। তো সুতরাং সেই সমস্ত লসের থেকে দূরে থাকবেন, লস লিমিট করে এবং প্রফিটকেও লিমিট করে কাজ করবে। তার জন্য একটা কল অপশন নেবেন 1140-এর, যা মার্জিন লাগবে আপনারা চেক করে দেখুন আপনার ব্রোকারের টার্মিনালে গিয়ে। এখানে এটা অপস্টার ডেমো প্ল্যাটফর্ম, এখানটায় কোনো রকম রিয়েল বাই সেলের কোনো গল্প নেই, সেই সমস্ত গল্প আমরা করতে বসিনি এখানে। এটা 361 ব্যাম। নেক্সট হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক, আমাদের নেক্সট স্টক, যেটা একটা বুলিশ স্টক দেখা যাচ্ছে, যেখানে একটা বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা যাচ্ছে। সেখানে একটা কনসোলিডেশন চলছে দীর্ঘদিন ধরে, অলমোস্ট 5-6 দিন ধরে এখানটা কনসোলিডেশন চলেছে একটা ফলের পরে। সেখান থেকে আজকে কিন্তু একটা সুন্দর ব্রেকআউট করেছে, এবং ব্রেকআউটটা হয়েছে অলমোস্ট 61% যে এক্সটেনশন রিট্রেসমেন্ট, সেই রিট্রেসমেন্টটা নিয়ে তার উপরে কিন্তু ব্রেকআউট করেছে। ইট মিনস ইট হ্যাজ এ বুলিশ প্রেশার রাইট নাও। তো সেখানে দাঁড়িয়ে যদি আমরা সাপোর্ট মনে করি, ভালো সাপোর্ট কোনটা থাকছে, 622 হচ্ছে ভালো সাপোর্ট। কারণ এই ক্যান্ডেল লোটা যেটা রয়েছে, এটাকে সাপোর্ট মেনে চলতে পারেন। এবং এর থেকে ভালো নিচে যদি সাপোর্ট ধরেন, তাহলে 0.5% যেটা ফিবোনাচি লেভেল আসছে, সে তার ভ্যালু হচ্ছে অলমোস্ট 610। উপর দিকে রেজিস্ট্যান্স কি থাকছে, রিসেন্ট যে সুইং হাই রয়েছে, যার ভ্যালু হচ্ছে 680, এবং তার উপরে যে ফিবোনাচি যে 1 এর রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে 740। নেক্সট মান্থের এক্সপায়ারি নিয়ে যদি কেউ এটাকে নিয়ে লং করতে চান,
কোনো রকম নেকেড লং এ যাবেন না, যেরকম আমি বললাম নেকেড শর্টের সাথে যাবেন না, সেরকম নেকেড লং এর সাথেও যাবেন না যখন ফিউচার ট্রেডিং করছেন অথবা অপশনেও কাজ করছেন, সাথে হেজিং ছাড়া কিন্তু কখনো এগোবেন না। তার জন্য আমার এখানে কোনো রকম সলা পরামর্শ নেই, বাই সেলের পজিশন বলার মতন কোনো নেই, ভিউ নেই, বা আমি দিয়ে থাকি না সেরকম বিষয়গুলো, আমি জাস্ট লেভেলগুলো আপনাদের মার্ক করে করে বলছি। তো সেই অনুযায়ী আমাদের কাছে যদি আমরা দেখি যে হ্যাঁ এখানে একটা ফিউচারের সাথে একটা হেজ করবো, তাহলে একটা পুট অপশন নিতে হবে আপনাকে, 650-এর একটা পুট অপশন নিয়ে কাজ করতে পারে। তাতে আপনার পজিশন হেজ হয়ে থাকবে, তাতে আপনার লস লিমিটেশন থাকবে, দেখতে পাচ্ছেন লস লিমিটেশন থাকে উপরের দিকে, প্রফিটের একটা লিমিটেশন নিয়ে আপনারা আপনার মতন প্রফিট বুক বা লস বুক করার একটা প্র্যাকটিস করুন বা হ্যাবিট করুন, এতে আপনার ট্রেডিং জার্নিটা অনেকটা সেফ সিকিউর হবে। লাস্ট স্টক হচ্ছে আমাদের জন্য জেএসডব্লিউ এনার্জি, স্টিল নয়, জেএসডব্লিউ স্টিল আমরা এর আগে বলেছিলাম একটা বেরি স্টক ছিল, বাট জেএসডব্লিউ এনার্জি কিন্তু আপাতত বুলিশ স্টক, যেখানে দেখতে পাচ্ছি একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আজকে তৈরি হয়েছে এবং একটা রেঞ্জের ব্রেকআউট করে ক্লোজ করেছে। যদি আমরা একটা লাইন চার্টে করি তাহলে দেখতে পাবো যে অলমোস্ট কিন্তু ব্রেকআউট, শুধুমাত্র এই ক্লোজিংটা হচ্ছে 580.90, এটাকে যদি ব্রেকআউট করে দেয় তাহলে পরে কিন্তু এই গো থ্রু, তাহলে কিন্তু গো থ্রু। এবং জেএসডব্লিউ এনার্জি কিন্তু বেশ একটা কনসোলিডেশনের মধ্যে দিয়ে চলছে এবং বড় বড় হাই বানিয়েছিল এর আগে। আমরা যদি এটাকে উইকলি চার্টে দেখি একটুখানি, তাহলে পরে আরো ভালো জিনিস দেখতে পাবো। তো সেখানটা আমরা যদি ফিবোনাচি অনুযায়ী যদি এটাকে ওয়ান ধরি, এই টপটা সুইং হাই যেটা টপ, আর যদি রিসেন্ট যে লো গুলো ছিল সেই লো গুলোকে যদি আমরা বটম ধরি, তাহলে পরে 1 এবং 0-র মাঝখানে যদি আমরা এখান থেকে ডেইলি চার্ট টাইম ফ্রেমে চলে আসি, তাহলে পরে আমাদের জন্য বর্তমানে যে লেভেলটা হচ্ছে সাপোর্টের লেভেল, যেটা হচ্ছে সেই সাপোর্টের লেভেল কিন্তু অলমোস্ট এর ভ্যালুটা আসছে, একটা মিনিট উইকলি চার্টে না করলে আপনারা দেখতে পাবেন না, অলমোস্ট আছে আমাদের কাছে এটা 0.38%, ঠিক আছে। তো এটাকে যদি মনে করি বর্তমান একটা সাপোর্ট, এবং উইকলি চার্টে আপাতত ব্রেকআউট রয়েছে, ক্লোজিং হয়নি উইকলি চার্ট, তো উইকলি চার্টে যখন ব্রেকআউট হবে তাহলে পরে আমরা বলবো এটা ব্রেকআউট কনফার্ম হয়েছে। তো তার আগে অব্দি আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টও মারুবুজু এবং ডেলি চার্টও মারুবুজু চার্ট প্যাটার্ন রয়েছে, তাতে আমাদের লেভেল হচ্ছে 566, যেটা বর্তমানে একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি এর নিচে ট্রেড হতে শুরু করে বা উইকলি চার্টে ক্লোজ করে যায়, তাহলে যদি কারোর কোনো পজিশন ক্যাশে থাকে বা মানে ডেলিভারিতে যদি থাকে অথবা ফিউচারে থাকে এক্সিকিউট পজিশন, তাহলে আমাদের নেক্সট হার্ডেল কি থাকছে 611, যেটা হচ্ছে 50% এক্সটেনশনাল লেভেল, এবং তার উপরে লেভেল হচ্ছে আমাদের 61%। তো সেই অনুযায়ী আমাদের লেভেলগুলো মার্ক করে করে আমাদের কাজ করতে হবে, যারাই যা কাজ করবেন। তো সেটা আপনাদের ব্যাপার, আপনাদের উপরই ছাড়া থাকছে, বাট লেভেলগুলো মাথায় রাখবেন। 611 এবং 655 হচ্ছে পরপর দুখানা মেজর হার্ডেল আমাদের জেএসডব্লিউ এনার্জির ক্ষেত্রে। এবং মজার বিষয় হচ্ছে এখানে ডেলি চার্ট এখানে 60 ব্রেকআউট যেটা হচ্ছে ভয়ঙ্কর ভাবে কিন্তু ব্রেকআউট করেছে, গতকালে কিন্তু 60 ব্রেকআউট হয়নি, আজকে কিন্তু 64.84 আরএসআই লেভেল, তো আরএসআই তে ব্রেকআউট দেখাচ্ছে। এবং হিন্দুস্তান জিঙ্কও কিন্তু আরএসআই 60 ব্রেকআউট দেখাচ্ছে, এবং দুটোই কিন্তু পাওয়ারফুল ক্যান্ডেলস্টিকের সাথে বুলিশ ইনগালফিং বুলিশ মারুবুজুর সাথে কিন্তু দুটো ক্যান্ডেলে কিন্তু আরএসআই 60 ব্রেকআউট, রেঞ্জের ব্রেকআউট 61%-এর ব্রেকআউট এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমরা 38%-এর ব্রেকআউট, মানে নেক্সট হার্ডেল গুলো তাহলে উপরের দিকে থাকছে। সুতরাং আমরা সেই অনুযায়ী এখান থেকে ইউ ক্যান ডু ইউর লং পজিশন উইথ সেফটি সিকিউরিটি। তার জন্য আপনারা যদি এখানে ফিউচার ট্রেড করতে চান জেএসডব্লিউ এনার্জিতেও, সেখানে কিন্তু সবসময় কল অপশনকে এই পুট অপশনকে একটা হেজ করে নিয়ে যাবে, তাতে আপনার সেফটি সিকিউরিটি থাকবে, যাতে আনইভেন কোনো রকম ক্ষতির সম্মুখীন না হতে। লাস্ট অ্যান্ড ফোরমোস্ট স্টক ফর নেক্সট উইক এক্সপায়ারি 2 জুনের যে এক্সপায়ারি আসছে, সেখানে দাঁড়িয়ে নিফটির যে বর্তমান ভিউ, আমরা নিফটিকে যদি দেখি এখানে নিফটির নেক্সট উইকের এক্সপায়ারি অনুযায়ী আমরা যদি দেখি এলটিপি ক্যালকুলেটারে যে ভ্যালুগুলো দেখাচ্ছে, তাতে আমাদের সাপোর্ট বর্তমানে রয়েছে 23,900, রেজিস্ট্যান্স হচ্ছে 23,950, এবং 24,000-এ হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট দাঁড়িয়ে রয়েছে কল এবং পুট সাইডে। তো সেখানে দাঁড়িয়ে তার উপর আপাতত কোনো রকম ভালো ওপেন ইন্টারেস্ট ওপরে বা নিচে দেখতে পাচ্ছি না। তো সুতরাং ধরে চলতে পারি আমরা হয়তো মান্থলি এক্সপায়ারি হয়ে যাওয়ার পরে যদি শর্ট হয়, তাহলে পরে পরের দিনটা মোটামুটি একটু লং এর দিকে থাকে, মানে একটু বুল সাইডে থাকে। তো বুল সাইডে থাকলে কি হবে, কালকে কিন্তু সেন্সেক্স এর এক্সপায়ারি, কালকেও কিন্তু এক্সট্রিম ভলাটিলিটি থাকতে পারে, বা আজকে যেমন নিফটি একটা রেঞ্জের ভেতরে ট্রেড হতে হতে এন্ড অফ দ্য ডে আলটিমেটলি একটা জায়গায় আসার পরে সেখানে এসে ক্লোজ করে গেল। আমরা নিফটির চার্টটাকে জাস্ট ফাইনালি আর লাস্টে দেখে নেবো একবার। তো সেই নিফটি কিন্তু আজকে বিয়ারিশ প্রেসার তৈরি করেছে, এবং বিয়ারিশ প্রেসার তৈরি করার পরে কিন্তু সেখান থেকে বড় কোনো মোমেন্টাম ফাইনালি দেয়নি কিন্তু, ঠিক আছে। ডেলি চার্ট ওয়াইজ যদি আমরা চেক করি এখানটায় নিফটি করলোটা কি সারাদিনে, সারাদিনে তার যে রেঞ্জ ছিল ওভারঅল দেখতে পাচ্ছি 118 পয়েন্টের নেগেটিভ, 0.5%, কিছুই না আজকে ডেটে। এই 0.5%-এর মুভ কিন্তু নর্মাল, এবং সেটা রেঞ্জ ব্রেকআউট হয়ে যাওয়ার পরে কিন্তু নর্মাল হয়ে গেছে। মানে বাজার কিন্তু এখান থেকে তেজি দেখাতে গেলে ভাববে, কারণ এখানটা কিন্তু এই যে গ্যাপ রয়েছে, গ্যাপ এরিয়াটা কিন্তু একটা রেজিস্ট্যান্সের কাজ করছে বর্তমান। তো এই গ্যাপ এরিয়াকে ফিল আপ করাটা মুশকিল, মানে ফিল আপ তো করে ফেলেছে, বাট এটাকে ব্রেকআউট করতে গেলে কিন্তু বড় মোমেন্টাম আসতে হবে, তখন কিন্তু অলমোস্ট 24,400-র উপরে যতক্ষণ না ব্রেকআউট হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এই নিফটিতে বড় মোমেন্টাম দেখবো না। হয়তো আবার একটা চপিনেস বা সাইডওয়েজ হয়ে যেতে পারে, এবং তাহলে পরে কিন্তু অলমোস্ট
সে আবার 23,300, 23,400 এই সমস্ত লেভেলগুলো আবার টেস্ট করতে পারে। তো দুটো দিকে আমরা মাথায় রাখবো যে উপরের দিকে 350 পয়েন্ট, নিচের দিকে 350 পয়েন্টের কিন্তু একটা রেঞ্জ থাকছে, মোটামুটি 1.5%-এর একটা রেঞ্জ থাকছে। তার উপর বেস করে যে সারা সপ্তাহে যদি মার্কেট ভলাটাইল থাকে এইটুকুর ভেতরে 300 পয়েন্ট উপরে 300 পয়েন্ট নিচে, তাহলে পরে একটা ভিউ নেওয়া যায়, একটা নন ডিরেকশনাল স্ট্র্যাটেজির ভিউ নেওয়া যেতে পারে। সেই নন ডিরেকশনাল স্ট্র্যাটেজি প্লে করার জন্য একটা হচ্ছে কল পুট বাটারফ্লাই স্ট্র্যাটেজি করা যেতে পারে। সেই স্ট্র্যাটেজি অত্যন্ত পাওয়ারফুল স্ট্র্যাটেজি। তার জন্য আপনাকে একটি কল একটি পুট নিয়ে কাজ করতে হবে, যেগুলো সেল হবে, এবং একটি কল একটি পুট নিয়ে কাজ করতে হবে যেগুলো বাই হবে। মানে 1:1 কল সাইডে, 1:1 পুট সাইডে, মানে আপনার নেট নেট হয়ে গেলো দুটো লং দুটো শর্ট। সেখানে দাঁড়িয়ে 23,900 অলমোস্ট বাজার বন্ধ হয়েছে। তো আজকের মার্কেট অনুযায়ী যদি আমরা সেখানটা দাঁড়িয়ে দেখি যে 23,900 কল পুট যদি আপনারা নেক্সট উইকের 2 জুনে যদি সেল করে দিয়ে কাজ করেন, তার ভ্যালু যাই রয়েছে, তো সেখানে দাঁড়িয়ে একটা নিউট্রাল ভিউ নিতে পারেন। এটা হচ্ছে সম্পূর্ণ ডেল্টা নিউট্রাল স্ট্র্যাটেজি একটা। ওকে, তো সেই ডেল্টা নিউট্রাল স্ট্র্যাটেজি যদি আপনারা এখানটা ডিপ্লয় করেন, তাতে কিন্তু আপনাদের 500 পয়েন্ট দূরে দূরে একটি কল অপশন একটি পুট অপশন বাই করতে হবে। যেখানে আপনারা সেল করছেন 23,900, যদি আপনারা কল অপশন বাই করেন, এই সেল করেন, তাহলে পরে কিন্তু তার নিচে ইন্দামানি কল অপশন 23,400 একটি কল অপশন বাই করতে হবে। আর 23,900 যখন একটা পুট অপশন আপনি সেল করছেন, তখন কিন্তু আপনাকে 24,400 একটি পুট অপশন বাই করতে হবে। এখানে কিন্তু সেভাবেই স্ট্র্যাটেজিটাকে ডিপ্লয় করা রয়েছে। তাতে অলমোস্ট মার্জিন রয়েছে আমাদের নেকেড সেলিং এর থেকে অনেক কম মার্জিন লাগে, এবং লসের একটা লিমিটেশন থাকে বা ক্যাপিং থাকে, অলমোস্ট 12,000 এর কাছাকাছি লস থাকে। এবং তাতে আপনার নিচের দিকে সেফটি থাকছে 23,583, মানে 600 হচ্ছে আপনার কাছে সেফটি। মোটামুটি 320 পয়েন্টের কাছাকাছি আপনার সেফটি থাকছে। নিফটি ক্লোজ করেছে আজকে ডেলি চার্ট অনুযায়ী আমাদের এখানে 913, ঠিক আছে, 23,913, মানে অলমোস্ট আপনার কাছে এখান থেকে কিন্তু 300 কত ভ্যালু দেখালাম এখানটা দেখুন, 583, অলমোস্ট ধরে নিন ওদিকে 13 আর এদিকে 17, 30 পয়েন্ট, অলমোস্ট 330 পয়েন্টের নিচের দিকে সেফটি থাকছে, উপরের দিকে অলমোস্ট অলমোস্ট আপনার কিন্তু এখান থেকে 300 পয়েন্টের কাছাকাছি সেফটি থাকছে। তো তাহলে পরে 300 পয়েন্ট উপর নিচ করে যদি আমরা সেফটি পাই, মোটামুটি এই রেঞ্জের ভেতর যদি সারা সপ্তাহ ট্রেড হয়ে ক্লোজ করে যায় মাঝামাঝি জায়গায়, তাহলে পরে কিন্তু একটা সার্টেন টাইমের পরে আপনার লস প্রফিট করতে করতে একটা কিছু রিটার্ন দিয়ে চলে যায়, যেটা উইকলি বেসিসে 2-3 বা 5%ও পেয়ে যেতে পারে। আর ম্যাক্সিমাম যদি এখানে আসে দেখতে পাচ্ছেন 33%, সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি নিতে পারবেন কিনা, কারণ এটা খুব প্রচন্ড হাইলি রিস্কি ট্রেড। ঠিক আছে, যেহেতু প্ল্যাটফর্মে এসে বলছি, সেখানটা আমাকে রিস্কি বলাটাই স্বাভাবিক, কারণ এখানে আমার কোনো রকম বাই সেল হোল্ডার রেকমেন্ডেশন থাকছে না। ঠিক আছে, এবং সেখানে রিস্কের প্যারামিটারও কিন্তু 20% লসের একখানা প্রবাবিলিটি থাকে। 20% একটা সপ্তাহে, সেটা কিন্তু ছোটখাটো ব্যাপার না, বড় সড়ো ব্যাপার। তো নিজেদের রিস্ক নিজেদের রিওয়ার্ড নিজেদের কাছে। ওকে, নিজেরা নিজেদের মতো সেই সেফটি সিকিউরিটি দেখে কাজ করবেন। ওকে, তো এটা হলো আমাদের কাছে ওভারঅল স্ট্র্যাটেজি আজকের দিনের জন্য পোস্ট মার্কেট অ্যানালিসিসের। তো সেখানে দাঁড়িয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে কন্টিনিউ আপনারা ওয়াচ করছেন, ফলো করছেন, সেখানে লাইক করছেন, শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন, তার জন্য আই লাভ মানি আমার চ্যানেলের ট্যাগলাইন বা নাম, এবং এটি আমার লোগো, এটি আমার ফোন নাম্বার। ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে আপনারা এইখানটায় ভিডিওগুলো রেগুলার আপডেট থাকে, প্রত্যেকে দেখবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে থাকবেন। এবং আমার ফেসবুক এটা হয়ে গেল, আর এটা হয়ে গেল আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমার ভিডিওগুলো রেগুলার পোস্ট হচ্ছে, এই পোস্ট মার্কেট অ্যানালিসিস। কাইন্ডলি এখনো আপনারা নিজেদের সাবস্ক্রাইবার বেসটাকে চেষ্টা করবেন নিজেদের সার্কেলের ভেতরে এক্সপ্যান্ড করে সেটাকে বাড়িয়ে দেওয়ার, যাতে আমি আরো মানুষের কাছে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে পৌঁছতে পারি। এবং সাথে কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। ওকে, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকদিন দেখার জন্য ভিডিওগুলো। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং টু এভরিওয়ান, গুড ডে।